আখিরি নবী রাহমাতাল লিল আলামিন কই নবী গো আপনার আব্বা আসেনি? কয় আছে। আমার আব্বার নাম আব্দুল্লাহ। নবী গো আপনার মা আসেনি? কয় আছে। আমার মার নাম আমিনা। হুজুর আপনার বাড়ি কই গো? আমার নবী কে আমার বাড়ি মক্কায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক দুটি ইন্টারভিউ নাই, কয় নবী গো আপনার আব্বাও আছে মা আছে, আপনি কেন মক্কা থেকে মদিনায় আসলেন? আমার নবী কয় ইসলামের দাওয়াত দিতে। কয় হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই, খালি কি মদিনায় মানুষ আছে? আমার নবী ডাক দিয়ে কয় না রে বালকের, না না, মক্কায় মানুষেরা আছে, তারা আমাকে নির্যাতন করে, আমারে বড় কষ্ট দিছে। আমি নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে কত রক্ত জড়াইলাম, আমি নবী কত মার খাইলাম, আমি নবী তাদের থেকে কত লাঞ্ছিতর শিকার হইলাম রে। বালক দুটি ডাকতে বলে নবী গো আপনার কি মা বাবা জীবিত নাই রে? নাই রে। আমার নবী কয় না না না, আমার দুনিয়ার মধ্যে মাও নাই বাবাও নাই। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমারও আব্বা নাই। আল্লাহু আকবার। বয়স কত? জোরে বলেন কত? 8 এবং 10। দুই ভাই পিটাপিটি, দুই ভাই। হুজুর মক্কার মানুষেরা মানুষ নাই, আছে, দাওয়াত দিছে, ওরা কষ্ট দিছে, কষ্ট হুজুর কষ্ট দিচ্ছে। আপনার আব্বা মা নাই? নবী কয় না আমার মা নাই, আব্বা নাই। আমি আমার আব্বার জীবনে চোখে দেখি নাই, শরীয়তের চোখ দিয়ে জীবনে দেখি নাই। মাকে দেখেছি, মা যখন বয়স মাত্র 6 বছর, মা আমারে থুইয়া চলে গেছে, বিদায় হয়ে গেছে, কবরের জগতে চলে গেছে। এই জগতে নবীজি কাঁদতেছে। বালক দুটির ইন্টারভিউ নিচ্ছে বালক দুইটা। নবী বলে বালক দুই ডাকতে বলে হুজুর এত সুন্দর রূপখানা আপনাকে দেখে ক্ষুধা নিবারণ হয়ে যায়, আপনাকে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আপনার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। নবী গো এত সুন্দর রূপ, এত সুন্দর গুণ, আল্লাহ যাকে বলছে বায়নাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, নবী গো এই দেহের মধ্যে কেমনে তারা আঘাত করলো, কেমনে আপনার কষ্ট দিল নবী গো? ওই মক্কার মানুষেরা কি এতই দুষ্ট নবী গো? আপনাকে এত কষ্ট দিছে নবী গো? সব চাইতে কে কষ্ট বেশি দিছে একটু জানতে চাই? জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আল্লাহ নবী চোখের পানিগুলো মুছে বলে বালকেরা রে আয় আয়, ওই মক্কা নগরে আমার দূর সম্পর্কের এক আত্মীয় সবচেয়ে আমারে বেশি কষ্ট দিয়েছে, তার নাম হলো আবু জাহেল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই আবু জেহেল আমারে কষ্ট দিছে। ছোট ভাই বড় ভাইকে ডাক দে, কাহারি এমন মানুষটা, এমন মানুষটা যার মুখের দিকে তাকাইলে মন ধৈর্য মানে না, কদম মোবারকে চুমাইতে মন চায়, যারে দেখলে পারে এত মায়া লাগে রে, যারে দেখলে গম হারাম হয়ে যায়, যাকে দেখলে খোদা নিবারণ হয়ে যায়, এই মানুষটাকে মা আবু জেহেল কষ্ট দিছে। দুই ভাই প্রতিজ্ঞা করে ভাই রে যদি কোনোদিন মদিনা মক্কা যেতে পারি রে, আমরা দুই ভাই মিলে আবু জেহেলকে চিরবিদায় করে দিব। জোরে বলেন মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এ জয়ীরপুরের বাবারা জোরে বলো যাব আমি সোনার। ভাইরা মানুষ আসুক, আমরা আলোচনা জোরে, যত আলোচনা যত মজা দিবেন তত সুন্দর সুন্দর আলোচনা হবে। বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি।
এর নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না বলো নবীজিকে আরো জোরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি না গো যাব আমি সোনার বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার এই নবীর নামে এত মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু মারহাবা জোরে জোরে এই মধু কোথাও মেলে না না গো যাব আমি সোনা আরো জোরে বলেন যাব আমি এই জয়পুর বাসীর শুধু আশা নিদান কালে দিবেন দেখা সিলেট বাসীর শুধু আশা নিদান কালে দিবেন দেখা মাহফিলের ওসিলায় বলেন দিবেন দেখা মাহফিলের ওসিলায় গো যাব আমি ই বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা ই বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি এই দুনিয়ার মুসলমান রহমতের নবী বালক দুটি ডাকতে বলে নবী গো আপনাকে দেখে প্রাণ জুড়াইলাম আপনাকে দেখে মন জুড়াইলাম রে দুই ভাই প্রতিজ্ঞা করলাম এই মানুষটার যে কষ্ট দিছে রে যদি কোনোদিন তাকে আমরা দেখতে পাই চিরতরে বিদায় করে দিব দুই ভাই রওনা দিয়ে চলে গেলেন রাসূলুল্লাহর কদম থেকে চলে গেলেন নবীজির ইন্টারভিউ নিয়ে চলে গেলেন মুসলমান শুনে নাও নবীজি আমার কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো মদিনার মানুষ দলে দলে কালেমার পতাকার তলে আসতে লাগলো দলে দলে মানুষ এর ঝাঁকে ঝাঁকে মানুষ আসিয়া কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে জোরে চিল্লায় আরেকবার বলা যাবে না আল্লাহু আকবার এই দলে দলে যখন মানুষগুলো কালেমার পতাকা তলে আসতে শুরু করলো এর আবু জেহেল চক্রবৃদ্ধ মুসলমান শত্রুতাই শুরু করে দিল গো মুসলিমদের পাইয়া আবু জেহেল জবাই করা শুরু করলো মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দিল এই মক্কা মদিনার মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া শুরু করলো আরে প্রতিনিয়ত মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ফেলা শুরু করলো মুসলমানদের ঘর দরজা লুটপাট করা শুরু করলো আমার নবী কান্দার বলে রব্বুল আলামিন আমার নবীজির চোখের পানি ছেড়ে কাঁদতে আল্লাহ রব্বুল আলামিন আর কত রক্ত দেখবো গো আর কত মুসলমানদের নির্যাতন সহ্য করব
আল্লাহ মুসলমানরা মার খায়, মুসলমানেরা নির্যাতিত হয় রে আমার আল্লাহ। ও রব্বুল আলামিন, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের ইজ্জত বাঁচাও, মুসলমানদের জান মাল ভিক্ষা দাও রে আল্লাহ। আমি মুহাম্মদ তোমার দরবারে কান্দি, আল্লাহ মুসলমানদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। এইভাবে প্রতিনিয়ত মুসলমানদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া শুরু করলো, তাদের জমা জমি থেকে বিতাড়িত করে দেওয়া শুরু করলো, জোর করে বাড়ি ঘর মুসলমান দখল করে নেওয়া শুরু করলো। আল্লাহ কয় জিবরিল আমার নবীরে যা বলো, শুধু দোয়া করলে হবে না, এটার সঙ্গে দাওয়াও লাগবে রে। আর দেরি নয়, আর দেরি নাই, যাও হাবিবকে বলো সেজন্য বাতিলের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতি নেই। জোরে বলেন মারহাবা। আর দোয়া না, এখন দাওয়া লাগবে। পিঠে দেওয়াল থেকে গেছে, রাসূলকে বলো আমার হাবিব যেন আর হাত না উঠায় যেন অস্ত্র উঠানো শুরু করে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নবীকে জিবরিল আমিন সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও মায়ার নবী, মায়ার নবী গো, আমি আইলাম আপনার কাছে। নবী গো, আল্লাহ নবী ডাক দিয়ে বলে জিবরিল আমিন কেন আসছো, কিসের জন্য বলো। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে আর আপনার বসে থাকার সময় নয়। মুসলমানদের রক্ত পিপাসিত নর পশুরা ওই আপনার মুসলমানদের হত্যা করে, মুসলমানদের বাড়ি ঘর পোড়ায় দেয়, মুসলমানদের উপরে নির্যাতন করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেগুলো মুসলমান আছে তাদেরকে বলে দেন আর দেরি নয়, তারা যেন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে জিবরিল আমি জিহাদ করব কি নিয়ে? আরে আমার এত মুসলমান নয়, ইসলামের পতাকা তলে এত মানুষ আসে না যাদেরকে নিয়ে আমি সংগ্রাম করব। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমেরা, তাদের সঙ্গে কেমনে আমি পারবো? আমার নবীকে জিবরিল আমিন বলে হুজুর রব্বে কারীম আমাকে হুকুম দিয়েছে, আপনাকে বলে গেলাম আপনি মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে যেন আপনার সাহাবীরা প্রস্তুতি নেয়। হুজুর হুকুম দিছে আল্লাহ, আপনাকে বলে গেলাম প্রস্তুতি নিতে বলেন। দেরি নেই, আর দেরি নেই, কারণ যেভাবে আক্রমণ করতেছে, কারণ সবাইকে শেষ করে দিবে, আপনি তৈরি হন, আর দেরি নাই। যেমন ভারতের মধ্যে মুসলমানদের কি নির্যাতন করতেছে, আহা! এখন শেষমেশ দেখলাম, আজকে দেখলাম নিউজ, আমার দেশের পোলাপান একটু খেলা করে সেটাও বন্ধ করার পায়তারা চলতেছে। আরে কত বড় দানব যারা আমাদের এত বড় শত্রু জানেন। ভারত আমাদের চির শত্রু ছিল, এখনো আছে। হয়তো আমার ইন্ডিয়ার ভিসা বন্ধ করে দেবে, হয়তো এই বছর ইন্ডিয়া যেতে পারবো না। গত বছর যে গেছিলাম কয়েক বছর, এখন ওর যা বন্ধ করে দেবে, প্রয়োজন নাই। তবে একটা কথা, আমার মুসলমানদের রক্ত নিয়ে যারা রক্ত পিপাসিত, এই মোদী সরকার অসংখ্য মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দিছে, মুসলমানদের গোস্ত খাওয়ার অপরাধে, গরুর গোস্ত খাওয়ার অপরাধে তাদেরকে হত্যা করেছে, তাদের বাড়ি ঘর পুড়িয়েছে, নামাজ পড়ার কারণে তাদেরকে জবাই করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সবচেয়ে ভারত, তুমি শুনে রাখো, বেশি দূরে নয়, কাশ্মীর মুসলমানদের দখলে আসবে, সময় বেশি নাই, তোমরা পালানোর জায়গা পাবা না। কারণ এই মুসলমান বাঘের জাতি, সিংহের জাতি, এদের লেজ দিয়ে কান খাজাতে যেও না। কারণ যখন সিংহ জেগে উঠবে, ঘুমন্ত সিংহ, 1000 সৈন্যের সঙ্গে একজন মুসলিমই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? বেশি লাগবো না। এই জহিরপুরের একজন আশেক যখন রাস্তায় দাঁড়াবে, হাজার বেঈমানেরা যখন গোবিন্দর যখন আজান দিয়েছিল, শাহজালাল এসে তাকবীর দিয়েছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে গোবিন্দর দালান খুঁটি সবগুলো থরথর করে কাঁপে উঠেছিল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাহেব কেবলা বলে গেছে, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। সুতরাং ইমান নিয়ে মরতে চাই না বাঁচতে চাই? এর ইমান নিয়ে বাঁচতে চায় না মরতে চায়? ইমান নিয়ে বাঁচতে চাই, ইমান নিয়ে মরতে চাই। জোরে বলেন ঠিক কিনা?
ঈমান হলো আমার আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এইটা যদি চলে যায়, বাতিলের কাছে কখনো মাথা নত না করি, কখনো জীবন দিয়া দিব। মুসলিম জাতি বীরের জাতি, এরা শহীদ হতে জানে, মুসলমান এরা পিছনে হেঁটতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা প্রস্তুতি নাও। বলতে বলতে রমজান মাস এসে গেল। রমাদান মাস, রোজা রোজা রমাদান মাস আসলেন, সাহাবীরা রোজা রয়। রাসূলুল্লাহর কাছে মুসলমান, এদিকে অমুসলিমেরা, কাফের সৈন্যরা, ওরা কাফেলা করে মক্কা মদিনা, মক্কা থেকে মদিনার দিকে অগ্রসর হলো। তাদের ধারণা মুহাম্মদকে শিরচ্ছেদ করতে হবে, মুহাম্মাদের অনুসারী যারা আছে তাদেরকে চিরবিদায় করে দিতে হবে, এই দুনিয়ার মধ্যে তাদেরকে রাখা যাবে না। বিশাল কাফেলা করে, বিশাল বড় কাফেলা করে যখন রওনা দিলেন, সেই কাফেলার সৈন্য ছিল 1000 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে তখন রওনা দিছে মদিনার দিকে। কারণ রহমতের নবীকে হত্যা করবে, নবীর অনুসারীদেরকে হত্যা করবে, এই চিন্তাধারা নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনো বসে আছেন, আপনি কি দেখছেন না? দেখতে পান না নবী গো? ওই যে আবু জেহেলের সৈন্যরা, আবু জেহেল তার দলবল নিয়ে মদিনা দখলের জন্য, মদিনার মুসলমানদের বাড়িঘর দখল নেওয়ার জন্য তারা বিশাল কাফেলা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মদিনার দিকে রওনা হয়েছেন। আপনি তাড়াতাড়ি প্রস্তুতি নেন, আর দেরি করেন না। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা শোনো, যেহেতু রমাদান মাস আসছে, আগামী 17 তারিখ, 17ই রমজান, বেশি দূরে নয়, 17ই রমজান। ওরা আস্তে আস্তে 17 তারিখ হয়ে যাবে। এই 17 তারিখের মধ্যেই যুদ্ধ শুরু হবে, বাতিলের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ হবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে, ও নবী গো ও নবী, ও এই জহিরপুরের আশেকেরা কান্দি সবাই মরে, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটিবার আমারে, ও নবী গো আমরা। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহ, ও নবী গো ও নবী, ও আপনি তো আল্লাহর প্রিয়, এই জগতের পরে রহমত দান করিল, রহমত দান করিল আল্লাহ যে আপনারে, নবী গো আমরা। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো ও নবী, ও যেদিন সব মানুষে কাঁদবে গায়রে নফসি নফসি বলে, আপনি বিনে কে তরাবে, আপনি বিনে কে তরাবে হাসর ময়দানে, ও নবী গো আমরা গুনাহগারে, বলো আমরা গুনাহগারে, বলো আমরা
ওগো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে নবী গো। এই নবী আমার মায়ার নবীজি গো, রহমতের নবী হুকুম দিলেন তোমরা যুদ্ধের জন্য সরঞ্জাম নিয়ে রওনা হয়ে যাও। ওই বালক দুটি খবর শুনে এক দড়ি চলে গেছে বাড়ি। বাড়ি যা দেখে মা জননী কান্দে। 8 বছরের বালক আর 10 বছরের বালক দুটি রে বাজান দেখে মা ফুফায় ফুফায় কান্দে, মার চোখে পানি। মাকে ডাক দে বলে মা মা আজকে বুঝি বাবার কথা মনে পড়ছে রে আমার মা। মা গো তুমি কেন কান্দো রে মা? মা কান্দের বলে বালকেরা রে আয় দুটি ভাই আয় রে, আমার নবী জিহাদের ডাক দিছে, আমার নবী যুদ্ধের ডাক দিছে। বালকেরা যাইতে পারবে না, নারীরা যাইতে পারবে না। আরে আজকে যদি তোমার আব্বা জান বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যা শাহাদতের পেয়ালা পান করত, আর কিয়ামতের ময়দানে আমি দাঁড়ায়া বলতাম আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হইতে পারলাম না রে। এরে আমার মা চাচিরা, জয়ীরপুরের মা চাচিরা মেলার মাঠ ছেড়ে দেয় জান্নাতের বাগানে আলোচনা শোন এক জায়গা বইয়া। কেমন মা কেমন নবীর প্রেমিক ডাক দে বলে বালকেরা রে আমি আমার ওই শহীদের বিবি হইতে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি। আজ যদি তোমার আব্বা জান বেঁচে থাকতো তাহলে যুদ্ধের ময়দানে যাইতো, যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করত, আর আমি শহীদের বিবি বলে চিৎকার মারতাম আমার আল্লাহ আমি শহীদের বিবি, আজকে আমি শহীদের বিবি হতে পারলাম না, এই জন্য আমি কাঁদতেছি রে বাবা। আমার নবী যুদ্ধের ডাক দিছে, আমি কারে পাঠাবো? আমি নিজেও তো যেতে পারবো না, আমি তোমরা ছোট মানুষ তোমাদেরকেও পাঠাইতে পারবো না। বালক দুটি ডাকতে বলে মা মা রে মা, চোখের পানি মুছে ফেলো, আব্বা নাই, তুমি শহীদের বিবি হতে পারো নাই, তাতে কি হয়েছে রে মা? আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে, আমরা দুই ভাই যে জীবনটা দিয়ে দিব, আমরা দুটি ভাই যাইয়া শাহাদতের পেয়ালা পান করব। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা ছিলাম। জয়ীরপুরের যুবকেরা আজকে ঠান্ডা কুয়াশার মধ্যে আমার মাসুম বাচ্চাগুলো জান্নাতের বাগান ধরে আছে, আর যুবকেরা তোরা ঘুরে বেড়াইতেছি, তোদের কি মরণের চিন্তা হয় না? তোদের ভিতরে কি নবীর প্রেম নাই? কারণ বুড়া হয়ে মরবি করে যুবক, আমার আল্লাহ কখন তোরে নিয়ে যাবে? পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কত 18 বছরের 20 বছরের যুবক শাদী করেছে, এরপরে আমার আল্লাহ নিয়ে গেছে। সুতরাং বুড়া হয়ে মরবি এমন কোনো গ্যারান্টি নেই, কখন যেন দুনিয়া থেকে চলে যাস। হেরে আল্লাহ দরবারে কার একটা সুযোগ পাইলি, আজকে এত সুন্দর বাগান সাজাইয়া এই জয়ীরপুরবাসী ডাকছে তোরা আয়। কারণ বান্দা যখন জান্নাতের বাগানে আসে তার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। শুধু সগীরা গুনাহ মাফ করলে হবে না রে মুসলমান, যত দুনিয়ার মধ্যে যত কবিরা গুনাহ করলো, এই গুনাহগুলো যদি মাফের দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে বান্দা যখন জান্নাতের বাগান ধরে আঁকড়ে ধরে খাস তওবা করে, তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাদির নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা কথা টানতে কম তো মুখে ধরে টানে টানে কম,
এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। তো আনন্দ লাগছে ভিতরে, জোরে জোরে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় উড়ে যাও রে রাতের হাওয়া যাও রে উড়ে মদিনায় এ গোলামের সালাম খানি এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মারহাবা নবিয়ানা শাফিয়ানা মাদ আল্লাহুম্মা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পাক কালামের ঘোষণা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পাক কালামের ঘোষণা আমার নবীর উপর দুরূদ পড়ে নবীর উপর দুরূদ পড়ো আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। প্রাণ জুড়ে যাচ্ছে দুরূদ শরীফ না আল্লাহুম্মা এর নবিয়ানা শাফিয়ানা আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মোহাম্মদ আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মোহাম্মদ বিমোহিত আকাশ বাতাস বিমোহিত আকাশ বাতাস পড়ন দুরূদ আসে কান আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগে শোনো মা দুঃখিনী ডাকতে বলে বাবারা তোমরা ছোট্ট মানুষ নবীজি বলেছেন ছোট্ট মানুষ এলাও হবে না নবীজি বলেছেন কোন নারীরা যুদ্ধে যেতে পারবে না বাজান রে তোমরা ছোট্ট মানুষ নবীজি তোমাদেরকে নেবে না আমি শহীদের মা হতে পারলাম না আমি শহীদের বিবি হতে পারলাম না নিজেও শহীদ হতে পারলাম না রে যেহেতু নারীরা যুদ্ধে যেতে পারবে না যদি যেতে পারতাম আমার নবীর জন্য জীবনটা দিয়ে দিতাম আমি দুঃখিনী মা কান্দি বালক দুটি ডাক দে বলে মা চোখের পানি মুছে ফেলো রে মা মা গো চোখের পানি মুছে ফেলো তুমি কেন কান্দো মা মা গো আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা বালক বলে মা আমরা ছোট কিন্তু আমার আল্লাহ কি ছোট আল্লাহ তো অনেক বড় মা গো তুমি দাও না বিদায় আমরা যুদ্ধে যাব মা কয় বাবা তোরা ছোট মানুষ নবীজি এলাও করবে না কিন্তু 8 বছরের বয়স আর 10 বছর বয়স এতটুকু বালক কি আর যুদ্ধে নিব কয় মা গো তুমি বিদায় দাও মা দুটি সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুইটা চুমা দিয়ে বলে বাবা ও বাবা
আমার কলিজার টুকরা রে আয়, দুটি ভাইকে দোয়া করে দিলাম তোরা যুদ্ধের ময়দানে যাও, আমার নবীর জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এরে আমি যেন কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলতে পারি আমি শহীদের মা ছিলাম। ও বাবা তোদের বিদায় করে দিলাম, যা যা তোরা যুদ্ধের ময়দানে যা। আরে আজকে আমার বাজানরা ছোট ছোট মাছ, এই একটা বাচ্চা, এই যে কুটু কুটু বাচ্চাগুলো দেখে প্রাণটা জুড়ায় যাচ্ছে। এদের মা বড় ধন্য, বাবা বড় ধন্য, যেই মাহফিলে পাঠিয়েছে। যদি ওর মা বাবা, অনেকের মা বাবা ঠান্ডা লাগবে না, যা লাগবে না, ঠান্ডা লাগবে শীতের মধ্যে যা লাগবে না, আর কত পাগল মা তাদের কাপড় চোপড় গায়ে দিতেছে, চলে আইছে জান্নাতের বাগানে বসে মেলায় ঘুরতেছে না। রব্বুল আলামিন আজকে যে বালকগুলো ময়দানে বসেছে, তুমি প্রত্যেকটা বালককে আমার নবী সৈনিক বানাইনি। আল্লাহ দুনিয়ার মধ্যে নবী রাসূলুল্লাহ ইসলামের রাহবার বানাইনি। জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন না আমিন। আমি মা বাবার জন্য দোয়া করি, যাদের আব্বা মা আজকে সন্তানগুলো পাঠাইছে মা জান্নাতের বাগানে, মা বাবা বড় ধন্য। এই কুয়াশার মধ্যে ঠান্ডার মধ্যে ছেলের মায়া করে নাই, যা বাবা জান্নাতে যা, ছুটে চলে আসছে। আরে মা বাবাই তো প্রতিটা সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, বাবা মায়ের কর্মের উপরে ডিপেন্ড করে, নিয়ে যায় মেলায়, নিয়ে যায় বাজারে, নিয়ে যায়, শেষ মা কুয়াশা লাগে না। আজকে কয় বাবা দাস না, ঠান্ডা লাগে, কপাল পুরা, তোর এই সন্তান তোকে একদিন জাহান্নামে নিয়ে যাবে। আজকে যারা এখানে এসেছে, আজকে জান্নাতের বাগান যারা আঁকড়ে ধরেছে, মা বাবা অনেক ধন্য, আমার সন্তানেরাও ধন্য, এদেরকে ভালো কর্মে নিয়ে আসো। দুই ভাই নাচতে নাচতে চলে গেছে, রাসূল ডাক দিছে আজকে তোমরা মক্কা মদিনার মদিনার মানুষ, কারণ আবু জেহেল তার দল নিয়ে মদিনায় প্রবেশ করেছে, তোমরা তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুতি হও, তাড়াতাড়ি আসো, রাস্তায় নেমে আসো। নবী ডাক দিছে, নারী আপনার কি করছে, কাবা আপনার এই কি কানা খুড়া ল্যাংড়া লুলা সবগুলো চলে এসে যুদ্ধের জন্য। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ তাকায় দেখে একটা পাও নাই, চোখ নাই, হাত নাই, কানা খুড়া ল্যাংড়া বুবা, এগুলো যুদ্ধ করার জন্য চলে। নবীজি চিন্তা করে যুদ্ধের ময়দানে তো আবেগ দিয়ে কাজ হবে না, ছোট বালকরা চলে আসে যুদ্ধ করতে। নবীজি চিন্তা করে যুদ্ধের ময়দানে কৌশল লাগবে, শক্তি লাগবে, এগুলো নিয়ে আমি কই যাব। রাসূলুল্লাহ আমার বাবারা, আর অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? মুসলমানদের অস্ত্র কয়টা? 8টা, আর ঘোড়া হলো মাত্র 2টা। কথা শুনছেন? এ মুসলমানেরা শোন বাবা, আজকে জয়ীরপুরের বাবারা শোন, এটাকে আমি বোনাস ওয়াজ করে যাচ্ছি, যদি মরার ওয়াজ করলে তো দিকে চলে যেতাম। আমি বালকদের মুখের দিক কানে, আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, যখনই মুখের দিক তাকায় কেন যেন ওয়াজ মদিনাওয়ালার খাতির আল্লাহ আমাকে দিয়ে দেয় যে তুই এইটা বল, কারণ এই বালকগুলোর দিকে আজকে এদের পক্ষে কথা বল। আমিন বলেন, আমিন বলেন। আমার বাজানেরা, মদিনাওয়ালা অস্ত্র হলো কয়টা? জোরে কন না। গোড়া কয়টা? আবু জেহেলের গোড়া কয়টা? 1000। সৈন্য কত? তরবারি 1000। পন্দি 8টা গোড়া কি টিকবো? কথা কয় না রে, টিকবো? টিকবো না। এটা কেমনে রে যে মারহাবা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, টিকবো, কারণ ঈমানি বল আছে। মুসলমান ভাঙতে জানে, মস্তে জানে না। জোরে বলেন ঠিক কি না? এরা জীবন দিতে জানে, কারণ জীবন নিতে জানে না, কারণ এরা হাসি মুখের সুরের প্রেমে জীবনটা দিতে পারে। জোরে বলেন ঠিক কি না? বালক 2টা যেয়ে দাঁড়ায় আছে লাইন। নবীজি বললেন, যারা বুবা কানা খোড়া ল্যাংড়া লুলা, তোমরা সবাই লাইনতে সরে যাও, যা তো যুদ্ধের ময়দানে যেতে হবে, সবাইকে মাপতে হবে, মেপে মেপে সেনাপতি মেপে মেপে সৈন্য দিব যুদ্ধের ময়দানে। 2 ভাই কয় বাইরে কাম সারছে, মা তো বিদায় দিছে, কিন্তু নবী তো বলতেছে বালকদের যা যাবে না। 2 ভাই রিজেক্ট হয়ে যাবে। 2 ভাই কয়, ছোট ভাই কয় ভাই যুদ্ধে যেতেই হবে, আবু জেহেলরে মারতেই হবে। সুবহানাল্লাহ। 2 ভাই যুক্তি করে বয়ে বয়ে, ভাই নবী যদি বাদ দিয়ে দেয় তাহলে কেমনে যাব? যুদ্ধে তো যাইতে পারতাম না, কেমনে যাবো? যেতে হবে। নবীজি বললেন, বুবা কানা নোংরা লুলা এগুলো যাবে না কেউ। রাসূলুল্লাহ দেখেন সবার হাতে অস্ত্র দেওয়া যাবে না, আর যুদ্ধের ময়দানে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে। সুতরাং শক্তির দরকার, বলের দরকার, কৌশলের দরকার। এই কৌশল অবলম্বন করলে ছোটরা পারবে না, মুরব্বীরা পারবে না, বুড়োরা পারবে না, ন্যাংরা লুলা পারবে না। পাঠাইতে হবে একদম ইয়ং তরতাজা গুলো লাগাতে হবে। জোরে বলেন না মারহাবা। 2 ভাই যুগ, নবীজি বালকদের বাদ দিয়ে 2 ভাই এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায়, ভাই নবীজি কইছে বালকদের যাইতে হবে না, কেমনে যাওয়া যায়? আমরা তো মাপে ছোট হয়ে যাব, যা তো যাবে না।
এখন নবী তো রিজেক্ট করে দিল, কি করবো? ছোট ভাই কয় ভাই দুইজনে এক জায়গায় দাঁড়ানো যাবে না, পাথরটা ওই যে উঁচু পাথর, ওই জায়গা তুমি উত্তর পাথরের পর দাঁড়াইবা, তাহলে তুমি উঁচু হবা। ছোট ভাই বুদ্ধি দিচ্ছে বড় ভাইরে, দইলে তুমি মাফে হয়ে যাবা, তুমি ওই জায়গায় দাঁড়াও, আমি আরো পিছিয়ে দাঁড়াই, দুইজনে এক জায়গায় দাঁড়াবো না। দাঁড়াইছে রসুল্লাহ মাপ দে সৈন্য নিতেছে, খুব খেয়াল, মাপ দে যায় দেখে 10 বছর এটা দাঁড়াইছে। 10 বছরের নবী কয় তুমি এখানে দাঁড়াইছো কা বাবা? কয় হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? আমি তো বালকদেরকে রিজেক্ট করে দিছি, তুমি এখানে দাঁড়াইছো বাবা, তুমি যুদ্ধে যাবা, যাও বাবা তুমি বাড়ি যাও, বাড়ি যে তোমার আব্বা মার খেদমত করো। কয় হুজুর মা বিদায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আব্বা তো আগেই গেছে গা, মা বেঁচে ছিল, মা আমাদেরকে অনুমতি দিছে, লিয়া যান না, যুদ্ধে যাবো। নবী কয় বাবা তুমি ছোট মানুষ বাবা, তুমি যাও বাড়ি যাও। কয় হুজুর মাফে নিতেছেন না? কয় হ, তো মাপ দেন। সুবহানাল্লাহ বলেন না? কয় তুমি দাঁড়াইছো কোনে? কয় হুজুর মাফে অর্জনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতে নি রে? কত বুদ্ধি দেখছেন নি? নবী কয় তুমি দাঁড়াইছো কই? পাথরের উপরে দাঁড়াইছো হইছে। কয় তুমি দাঁড়াইছো কয়? হুজুর মাফে অর্জনে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি মাপ দিয়ে দেখে, মাপ তো ঠিক আছে, কিন্তু দাঁড়াইছো তো পাথরের উপরে, উঁচু জায়গা। কয় হুজুর আমার লয়া যান, হুজুর মাফে অর্জনে, আমি আমার নিয়ে যান। নবী দেখে ওর আকৃতি মিনতি দেখে আবেগ দেখ, কয় তুই যা, তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? ছোট ভাই দূর থেকে দেখে বড় ভাই সিলেট হয়ে গেছে। এ বালকেরা হন, 10 বছর এটা সিলেট হয়েছে, 8 বছর এটা তাকায় দেখে, আয় হায় ভাই তো সিলেট হয়েছে, এখন আমি কেমনে হইতাম, আমার তো যেতেই হবে। নবীজি মাপতে যায় দেখে ছোট্টা দাঁড়ায়, কয় বাবা তুমি কেন? কয় যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? নবী কয় যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ, মা বাবার খেদমত করে। কয় হুজুর মা বিদায় দিছে, মা তো অনুমতি দিচ্ছে। সুবহানাল্লাহ কইতে নিরে? কবা তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ, বয়স কত? কয় 8 বছর। কয় 8 বছর মানে যুদ্ধে যাবা? কয় জি হুজুর যুদ্ধে যাবো। নবী কয় বাবা তোমার মা বাবার খেদমত। হুজুর মা বাবার খেদমত, মাও আমারে খুব আদর করে বিদায় দিছে, যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি দিছে, আপনি লয়ে যান। কয় বাবা যুদ্ধের ময়দানে শক্তি লাগে, বল লাগে, উষা লাগে। কয় হুজুর শক্তি ওই যে ওইটার নিছেন না, ওইটার বয়স কত? 10 বছর, আমার বয়স 8। সুবহানাল্লাহ বলেন না? বালকে কয় নবী গো ওইটা আমার বড় ভাই লাগে, ওইটা নিছেন না? কয় হ ওইটা নিছি, ওইটা তো উঁচু জায়গা, দাঁড়াই একটু উঁচু হয়েছে, এইটা নিছি। কয় বাবা ওইটা আমার বড় ভাই হয়। কয় ওর তো একটু গায়ে বল আছে, করে নিছি, তুমি বাবা ছোট মানুষ বাড়ি যাও। কয় হুজুর একটা সুযোগ দেন আমার, আমি যুদ্ধে যাবো। কয় বাবা সুযোগ তুই না ওসির মাফে, ছোট মানুষ 8 বছর বয়স। কয় হুজুর একটা সুযোগ। কি সুযোগ? কয় হুজুর আমার বড় ভাইয়ের লগে একটু কুস্তি ধরার সুযোগ করে দেন, যদি আমি কুস্তিতে জিতি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ কইতে নিরে? বড় ভাইয়ের লগে কি ধর্ম? কুস্তি ধর্ম, বল কুস্তি না কি কয় আপনারা? কুস্তি ধর্ম, যদি বলে পারি তাহলে কি নিবেন? নবী কয় হ, তাহলে হুজুর কুস্তি দিতে দেন। বড় ভাই ডাক, ভাই আয়। 2 ভাই কাছে কয় ভাই তুই আমার সাথে 2 বছরের বড়, কথা বুঝেন বালা করে, হাত দেন। ভাই নবীজি দূর থেকে খালি তাকায় দেখে দুইটা কি করে, 2 বালককে কি করে। কয় মা ভাই তুই বয়সে আমার সাথে 2 বছরের বড়, শক্তি তো বড়, তুই যদি আমার ধরিস আমি কি পারবার না, তুই আস্তে ধরবি, তোর ফেলে দিব, আমি জিতে যাব, যুদ্ধে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ? নবীজি খালি দেখে তাকায় দুইটার গল্প করে, 2 বালক, নবীর প্রেমিক তো কথা বোঝেনি রে, বালক 2টা 8 বছর আর 10 বছর। ভাই খবরদার ভাই, তুই জোরে ধরবি না আস্তে ধরবি, কেন তোর সাথে আমি বলে পারতাম না, কথা বোঝেননি, তুই 2 বছর বড়, গায়ে পাই একটু বড়, বল আছে, তুই ধরলে আমি পারতাম না। নবী কয় তোমরা কি আলাপ করো? কয় না কিছু না, কথা বুঝিনি, কিছু না। কয় ঠিক আছে কুস্তি ধরো। কয় ধরলাম। বড় ভাই ধরছে, ছোট ভাই আস্তে ধরছে, ছোট ভাই এক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুইর পর বসে বলে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। নবী কয় তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? বললাম না হুজুর আমার গায়ে বল আছে, দেখছেন নি, বড় ভাই লইতো নি, 10 বছরেরটা ফেল করছে ছোটটার কাছে। নবী কয় তুই সিলেট যা। রাসূলুল্লাহ সাহাবীদের গুনলেন, ছোট 2টা বালক আছে, গুইনা দেখে 313 জন। কয়জন? এই জোরে বলেন কয়শো? 313 জন। মারহাবা। আমার অনেক যুবক রাইছে, তোদের ওয়াজ তো তাড়াতাড়ি করতাম, তাড়াতাড়ি আইলে, সময় তো দৌড়াইতেছে, আহা তোরা দেরি করিস না, তাড়াতাড়ি চলে আয় জান্নাতের ভিতরে। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতে যাবে জান্নাতি, তোরা দূরে থাকবি। জুতা খোল, জুতা, ওরা অনেকে জুতা পড়ছে, জুতা চিন্তা করে খুইলা বসবো, ঠান্ডা লাগবো, কথা বল না। আরে নবীর প্রেমিক 8 বছর 10 বছর জীবন দিতে চলে যাচ্ছে, আর তোরা জুতা খুলতে পারিস না, ঘটনা রাখি রে বাবা। চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। নবীর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না
বলো প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো মরে না, বলো প্রেম তো। প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেন জ্বলে না প্রেম তো। আজকে তারা কুয়াশার মধ্যে বসে আসির বিফলে যাবে না, ফেরেশতারা দেখতেছে সবাই, বলেন প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো। ওরে প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলছে, ও সে আগুন হলো ফুল বাগিচা, বলো আগুন হলো ফুল বাগিচা, পশম কেনে পড়ে না প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। এর সত্যিকারে প্রেমিক যিনি মরণের ভয় করে কি তিনিও, বলো সত্যিকারে প্রেমিক যিনি মরণের ভয় করে না তিনি গো, ও সে আগুনেতে ঝাঁপিয়ে পড়ে, ও সে পানিতে ডুব মারে, মরণের ভয় থাকে না প্রেম তো। আরো যদি বলেন প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, নবীজি গণনা করে দেখে 313 জন সাহাবী। নবীজি হাত উঠায় কান্দে, আল্লাহ 1000 সৈন্যের বিপক্ষে মাত্র 313 জন নিয়ে আল্লাহ যুদ্ধে যাব, এদেরকে যদি শেষ করে দেয় কাফেররা, আমি দিনের দাওয়াত দিব কাদেরে? আল্লাহ আমি কাদের কাছে কালেমার দাওয়াত দিব? নবীজি কাঁদতে সাউমাউ করে, সাহাবীরা সব দাঁড়ায় আছে। নবীজির কান্না দেখে আল্লাহ সহ্য করতে আল্লাহ বলে, জিবরিল রে তাড়াতাড়ি যা, আমার হাবিবের কাছে যা, আমার হাবিব কাঁদতেছে, আমার নবীর চোখের পানি পড়ে, আমি আল্লাহ সইতে পারি না, তাড়াতাড়ি যা। জিবরিল আমিন একদলই আসছে, হুজুর আপনি কাঁদতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলে, ওয়ালাইকুম আসসালাম। জিবরিল তুমি অবশ্য আসলা কেন? বলে হুজুর কয় কি ওহী নিয়ে আইছো? কয় না হুজুর ওহী নিয়ে আসি নাই, আপনার কাছে আসছি। বলে কেন আসছো? কয় জিবরিল রে আমার মাত্র 313 জন সৈন্য, 313 জন মুসলমান, এদেরকে যদি কাফেররা শেষ করে দেয়, আমি নবী কাদের কাছে দাওয়াত দিব, কাদের কাছে দ্বীনের দাওয়াত দিব? জিবরিল রে আমি এই জন্য কাঁদতেছি, আমার এই অসহায় অসহায় মুসলমানদেরকে শেষ করে দিবে, তাদের তরবারি 1000, ঘোড়া 1000, শক্তি বেশি, আর এদেরকে শেষ করে দিবে, আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? হুজুর চোখের পানিটা মুছে ফেলেন, আপনি কেন কাঁদেন? আমি হুজুর আজকে ওহী নিয়ে আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে 3000 সৈন্য দিয়ে। হুজুরে বলেন না মারহাবা। কয় হাজার? 3000 সৈন্যর কমান্ডার আমি। নবী গো আপনি তাকায় দেখেন ডান দিকে 3000 সৈন্য, দেখেন না কিভাবে শ্বাসসজ্জিত হয়ে আছে। হুজুর আরো 5000 আল্লাহ পাক গোডাউনি রাখছে, খালি আপনি ডাক দিলে চলে আইব, টেনশন কিসের? জোরে বলেন না মারহাবা। নবীজি চোখের পানিটা মুইছা তাকায় দেখে, আরে 3000 সৈন্য একদম শ্বাসসজ্জিত, পোশাক পইরা, যুদ্ধের পোশাক পইরা দাঁড়ায় আছে। নবী কয় প্রস্তুতি নাও,
শরিয়াতে যারা আছে 313 জন, আর ওদিকে 3000 সৈন্য। কাফেররা দূর থেকে দেখে মুসলমানদের কাফেলা, হায় হায়, আবু জেহেল কয় সর্বনাশ, শুনলাম মুসলমান নাকি সীমিত, এতেই মদিনা শহর সব মুসলমান কাম সারছে। আহা, বদর প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধটার নাম কি? বদরের যুদ্ধ। কি যুদ্ধ? বদরের যুদ্ধ। ওরা আগেই ভয়তে শেষ। দেখি রাসূলুল্লাহ সৈন্য নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের 14 জন শাহাদতের পেয়ালা পান করলো, আর কাফেরদের 70 জন বন্দী, 70 জন শহীদ হয়ে বা আপনার তারা কি করলো? মৃত্যুবরণ করলো। এদিকে বালক দুইটা দৌড়ায় গেছে যুদ্ধের ময়দানে, যায় মানুষের জিজ্ঞাসা, ভাই আবু জেহেল কই? দুই ভাই খালি দৌড়ায়, গোড়ার পাত তলে, ছোট মানুষ তো, যুদ্ধে সবাই যুদ্ধ কাটাকাটি করতে পারবো, দুই ভাই খালি আবু জেহেলরে খুঁজতেছে। ও কয়, ভাই আবু জেহেল কই? ভাই আপনারা কি আবু জেহেলরে দেখছেন? কয়, আবু জেহেলরে কি আর বা কারো হত্যা করবো? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, আবু জেহেলরে মারবো। আবু জেহেলরে মারার জন্য দুই ভাই দৌড় দিচ্ছে। দৌড় দিয়ে আমার বাবারা যায়, একজন বলে, ওই যে আবু জেহেল দেখো সাদা ঘোড়ার মধ্যে রয়েছে, ওইটাই আবু জেহেল। দুই ভাই দৌড়ে গেছে, যায় দেখে ঘোড়া, বিশাল তেজি ঘোড়া, সাদা ঘোড়ার উপরে বসে আছে আবু জেহেল। দুই ভাই তরবারি চালায়, কিন্তু ছোঁয়া পায় না। ছোট ভাই কয়, বড় ভাই রে, ভাই প্রতিজ্ঞা করছে আবু জেহেলরে মারবো, এই ঘোড়ার পর বয়া থাকলে তো মারতে পারতাম না, কেমনে মারি? কথা বুঝেননি? ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই একটা কাজ কর, তুই ঘোড়ার পা কেটে দে, ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলেন না। দেখছেন বালক দুইটা কত ছোট বালক, কয় তুই ঘোড়ার পা কেটে দিবি, ঘোড়া পড়ে যাবে জমিনের মধ্যে, পিছন থেকে ছেড়ে দিব। ছোট ভাই তরবারি নিয়ে পিছনে দাঁড়ায় রয়েছে। ছোট ভাই কথা, বড় ভাই কি করছে? ঘোড়ার পায়ের মধ্যে কোপ মারা দিছে। ঘোড়ার পায়ের মধ্যে কোপ মারলে ঘোড়া গেছে পইরা গেলে ছোট ভাই পিছন থেকে আবু জেহেলের গাড়ের মধ্যে মারা দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না, একদম ঝাইরা দিলে পিছন থেকে আবু জেহেলের ছেলে, এ মুসলমান শোনো, ওয়াইশা আমার পিছন থেকে ছোট ভাইয়ের হাতের মধ্যে মারছে কোপ। ছোট ভাইয়ের হাতটা একদম অল্প সামান্য একটু ঝুলে আছে, হাতটা ডিস্টার্ব করতেছে। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে একটা পায়ের মধ্যে এইরকম বাম হাত দিয়ে কোপ শুরু করছে, কিন্তু হাতটা বিরক্ত করতেছে। ছোট ভাইয়ের হাতটা খালি ঝুলতেছে, এই হাতটা ডিস্টার্ব করতেছে। ছোট ভাই কি করছে? 8 বছরের বালক, এই হাতটা পাততলে দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নিজের হাতটা শহীদের শাহাদাতের ময়দানে, এ মুসলমান বদর প্রান্তরে নিজের হাতটা ছুঁড়ে ফেলে দিয়ে দম হাত দিয়ে আবু জেহেলের গায়ে আঘাত করা শুরু করছে। দুই ভাইকে আবু জেহেলের ছেলে এসে পিছন থেকে দুই ভাইকে শাহাদাতের পেয়ালা পান করছে। দুই ভাই শহীদের মর্যাদা, শহীদ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। দুই ভাই শহীদ হয়ে গেছে। রাসূলুল্লাহ শহীদের লাশগুলো, এই 14 জনের লাশ যখন নিয়ে আসলেন আমার নবীজি, আল্লাহ পর আমার নবীজির কাছে আসলেন। নবীজি দুইটা বালকের লাশ দেখে নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। আমার নবী কান্দার কয়, ও আমার সাহাবীরা রে, আজকে ছোট্ট মাসুম বাচ্চা আমি নবীর প্রেমে, আজকে মাত্র 8 বছর বয়স, 10 বছরের দুইটা নাবালক, দুইটা পাগল আবু জেহেলকে শেষ করে আজকে আমার জন্য জীবন দিয়ে গেছে। তোমরা দেখো, তাকায় দেখো, আজকে আমার প্রেমিক, আমার ভালোবাসার নমুনা তোমরা দেখো। আজকে এই 14 জন সাহাবীদের মধ্যে দুইটা মাসুম বাচ্চার সামনে নিয়ে রাসূলুল্লাহ যখন জানাজা পড়লেন, আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। জিবরিল আমিন বলে, হুজুর আপনি চোখের পানি মুছে ফেলেন, এই বালক দুটের জন্য জান্নাতের এত সুন্দর সাজানো হয়েছে, 8টা জান্নাতের সুসজ্জিত আরো বেশি করা হয়েছে। অসংখ্য ফেরেশতারা আহলান সাহলান জানায়া তাদের নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমার নবীর প্রেমিকেরা দুইটা ভাই জীবন দিয়া গেছে। জোরে বলেন না মারহাবা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন মারহাবা। ওরে আজি না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে 3টা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার হলো মানুষের মরণ। আমার বাবারা আমার শুনে নাও, বন্ধুরা আমার, এই মরণের কথা বলতে যাইয়া
আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাবে লিখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যুরে। মুসলমান শুনে নাও, এ যুবক বন্ধুরা আমার শুনে নাও, দিলের কান্ডা লাগে শোনো। এখন যারা মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের, মুসলমান শুনে নাও, যারা মুসলমান জিহ্বা বাইর হয়ে যায় তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মনে পড়ে গেল আপনাদের আলোচনা মা মরিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে ডাকতে বলে, বাবা ঈসা, ঈসা রে, আমার জন্য দুনিয়ার কেন যেন ফলমূল খাইতে মন চায়। বাবা ঈসা রে, আজকে তুমি আমার জন্য কিছু ফল নিয়ে আসো। ঈসা নবী কি করলেন? মায়ের ওয়াদা পালন করার জন্য যখন রওনা হয়ে গেলেন ফল আনার জন্য, যখন রওনা দিছে গো, আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মায়ের কাছে হাজির হয়ে গেছে। মরিয়াম আলাইহিস সালামকে সালাম দেয়, আসসালামু আলাইকুম মরিয়াম। আজরাইল যখন সালাম দিছে, মরিয়াম বলে, আলাইকুম আসসালাম, তুমি কে গো? মরিয়াম বলে, কে গো তুমি? বলে, আমি বললাম আজরাইল। ও মরিয়াম, তুমি কি জানো না একজন ব্যক্তি প্রতিদিন তোমার নিকটে আসবে, একবার আসবে, তিনি আর কেউ নয়, তিনি আমি মালাকুল মউত। আমি আপনার কাছে আসছি রে মরিয়াম। মরিয়াম কয়, মালাকুল মউত রে, তুমি কিসের জন্য আসছো? বলে, আপনি দেখেন আমার তাকায়, আমার আসমানে আমার মাথা, জমিনে আমার পা, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানিও গড়ায়া পড়বে না জমিনের ভিতরে। আমি এত বড় দানব রে মরিয়াম। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, তুমি আমার কাছে আইছো কেন আগে বলো। বলে, কেন আইছি আপনি বোঝেন না? আপনার জীবনের হায়াত শেষ হয়ে গেছে, এখন আমি মালাকুল মউত আপনাকে নেওয়ার জন্য আসি। মরিয়াম কয়, আজরাইল একটু দেরি করো, একটু সময় দাও আমারে, আমার কলিজার টুকরা সন্তান গেছে বাজারে ফল আনতে, যখন আসবে এই দুনিয়ার মধ্যে আমার কলিজার সন্তান, কলিজার টুকরা সন্তানের বাবা নাই, আমি বাবা আমি মা, এই দুনিয়ার মধ্যে এসে যখন দেখবে আমি দুঃখিনী মার নাই, আমার কলিজার টুকরা বড় কষ্ট পাবে রে বাবা। আজরাইল রে, একটু দেরি করো, একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আসুক। আজরাইল ডাক দে কয়, মরিয়াম, আমি কেমনে সময় তোমারে দিব? তুমি এত মৃত্যুকে কেন ভয় পাও? তুমি কেন এত মরণকে ভয় পাও? আর মরিয়াম আলাইহিস সালাম আজরাইল রে, আমি মরণের ভয় পাই না। ওরে আজরাইল শোনো, আমার কলিজার টুকরা সন্তান যাকে আমি গর্ভে ধারণ করলাম, এই দুনিয়ার মধ্যে কত লাঞ্ছনা কত কষ্ট পড়ল, এরে আমার কলিজার টুকরা সন্তান আসব, তাকে দুইটা কথা বলবো, তাকে একটু বোঝায় দিয়ে তারপরে তুমি আমার নিয়ে যাও। মরিয়াম আলাইহিস সালাম আজরাইল কয়, না না, তোমার সন্তান আসা পর্যন্ত আমি আজরাইল আর দাঁড়াইতে পারবো না, আপনি দেরি প্রস্তুতি হন, আমি আপনার ভিতরে প্রবেশ করব, আপনার রুহটা নিয়ে যাব। ওরে মরিয়াম ডাক দে, অনেকবার বুঝাইলেন, অনেক বোঝানোর চেষ্টা করলো, আজরাইল কোনো কথাই শোনে না, কোনো কথাই শুনলেন না। বলে, আজরাইল বলে, মা মরিয়াম,
তুমি এত ভয় পাও কেন আজরাইল বলে মরিয়ম কয় আমি ভয় পাই না আজরাইল, যদি আমাকে আর দেরি না করতে পারো তাহলে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা নিয়ে চলে গেলেন। মা মরিয়ম আলাইহিস সালাম জমিনের ভিতরে পড়ে গেলেন। এইবার ঈসা আলাইহিস সালাম বাজার থেকে ফল নিয়ে বাড়ি আসলেন। এসে দেখেন মুসলমান মা জননী এমন আদবের ছেলে ছিল, এমন সুন্দর সন্তান আল্লাহ তারে দান করেছিল, এত এত নমনীয়, এত আদব। এইবার ঘরের ভিতরে প্রবেশ করলেন, তাকায় দেখে মা ঘুমায় আছে। চিন্তা করে মা বুঝি ঘুমাইছে, মাকে ডাক দেওয়া যাবে না, মা কষ্ট পাবে। কিছু সময় চিন্তা করে আরে মন, আমি তো কোনো ঘরে আসলে আমার মা কোনোদিন আমার মা ঘরে আসলে ডাক দিত, আজকে কেন ডাক দিল না? কারণটা কি? আমার মা শুয়ে আছে কিন্তু মা কি টেরে পায় না আমি আইছি। আস্তে আস্তে যায় দেখে মার কাছে যায় দেখে মা দুনিয়ার মধ্যে নাই। জনম দুঃখিনী মা দুনিয়ার মা ছেড়ে চলে গেছে। ঈসা নবী একটা আওয়াজ দিয়ে চিৎকার করে বলে রব্বি কারীম, তুমি আমার এতিম বানায়া দিলা রে, তুমি আমার এতিম বানায়া দিলা আল্লাহ। আজ আমি দুঃখের কথা কার কাছে বলবো, কারে আমি আমার মনের কথা বলবো? আল্লাহ জনম দুঃখিনী মাকে তুমি নিয়ে গেলে আল্লাহ। ও আমার আল্লাহ, আমার মা নাই জগতে, আমি বড় একাকার হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা নবী চিন্তা করে আরে মা যেহেতু ঘুমায় আছে, আল্লাহ তুমি আমার একটা শক্তি দাও গো আল্লাহ, তুমি তো মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা আমারে দিছো রে আল্লাহ। আমি আমার মার সঙ্গে দুইটা কথা বলতে চাই, কারণ আমার জনম দুঃখিনী মা, মার সঙ্গে দুইটা কথা বলবো রে আমার আল্লাহ। যেহেতু একজন নবীর মা, আমার মার লগে আজরাইল কি রূপ ব্যবহার করেছে আমার জানার দরকার। যদি আজরাইল আমার মারে কষ্ট দেয়া থাকে রে, আমার মা যদি কষ্ট পায় আমি কষ্ট পাবো রে আমার আল্লাহ। রব্বুল আলামিন ডাক দে কয় ও ঈসা তুমি তোমার মারে ডাক দাও, জেগে যাবে। ডাক দে বলে মা। সঙ্গে সঙ্গে দুঃখিনী মা লাফদে উঠিয়া দেখে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে, ফলের ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ডাক দে কয় বাবা ঈসা রে, তুমি কি ফল নিয়ে আইছো? কয় মা গো ফল আনছি, কিন্তু এই জমিনের ফল আর তোমার কপালে নাই। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে মা, এরে বাবা মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে বাবা ঈসা কি বলতে চাও? কয় মা গো তুমি আর এই জগতের না, এই জগতের ফল আর খাইতে পারবো না। কয় বাবা রে, ও বাবা তুই কি বলতে চাস? কয় মা গো এই দুনিয়ার মায়া ছেড়ে তুমি চলে গেছো গো মা, তোমারে আমি জাগাইছি শুধু একটা কথা জানার জন্য। তুমি আগে বলো তোমার সঙ্গে আজরাইল কি রূপ ব্যবহার করছে আমার একটু বলে দাও গো মা। এর ঈসা নবীর মা কান্দার কয় বাবা ঈসা রে, এই জগতের মধ্যে তোকে আনতে যাইয়া যত কষ্ট পেয়েছিলাম, কত রক্ত পানি প্রবাহিত হয়েছিল, কত কষ্ট অনুভব করেছিলাম, এর চাইতে কষ্ট আমি সারা বাবা ঈসা। আর মউত যে কত কঠিন, মৃত্যু যে কত কঠিন রে বাবা ঈসা। আমি মা মরিয়ম বুঝতে পেরেছি রে বাবা। মনে হলো আমার গায়ের চামড়া গুলো কে যেন টানতে নিয়ে গেছে রে মুসলমান। তবে ইমানদারের মৃত্যু হয় ও মুসলমান শুনে নাও, আটাগুলা খামির বানায়া এর ভিতরে যদি একটা চুল পরে টানতে বাইর করলো অনাসে যেমনি বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক কেমনি হয়। তবে ঈসার নবীর মাও কিন্তু ইমানদার ছিল। ইমানদারের মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কেমনে হয় রে? আজকে আমরা যারা মুসলমান মরণের সময় পায়খানা করে দিই, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মুসলমান মৃত্যুর পরে কত চোখটা বন্ধ করতে যা বন্ধ হয় না। ওই মরণের পরে কত মানুষের
ভিতরে দেওয়া যায় না, হাত পা বেঁকা হয়ে যায়, সোজা করা যায় না, পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। আর জোরে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রই। যাবার বেলায় তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। বাবাই গেছে, দাদাই গেছে, কেউ। তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে। তোমার তো বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। যাবা ঘর করলা, বাড়ি করলা, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা সেরে যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে। যাবা এ মুসলমান শুনে নাও, ঈসা নবী ডাকতে বলে রব্বে কারীম, এই দুঃখিনী মারে তুমি এত কষ্ট দিয়া রুটা নিলা গো, আমার দুঃখিনী মা সইতে পারে নাই রে। আল্লাহ আমি একজন নবী হইয়া তোমার কাছে দরখাস্ত করি রে আমার আল্লাহ, আমার মারে এত কষ্ট দিয়া কেন নিলা রে আমার আল্লাহ। আল্লাহ আজরাইলে দেরি করিস না, তাড়াতাড়ি যা। জিবরিল আমিন যা যা আমার নবীরে জিগায়, আমার নবীরে জানায় তার মায়ের রূহটা কেমনে বাইর হয়েছে রে। মুসলমান শুনে নাও, এইবার চলে আসলেন জিবরিল আমিন আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম নবী ঈসা। ঈসা আলাইকুম আসসালাম। কই ঈসা আলাইহিস সালাম রে, ডাক দে ওয়ালাইকুম আসসালাম। জিবরিল আমিন তুমি আইছো? বলে হুজুর আইছি। আগে বলো রে জিবরিল, আমার মার লগে কি ব্যবহার হয়েছে তুমি বলো। ডাক দে কয় হুজুর আপনার মায়ের রূহটা নিছি, এই দুনিয়ার মধ্যে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় তেমরূপ আপনার মায়ের রূহটা বাইর করেছি। কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই, এত আসানে আপনার মায়ের মৃত্যু দিছি গো। শুধু আপনার মায়ের মাথার উপরে হাত খানা রেখেছিলাম, আমি এত কষ্ট আপনার মাকে দিই নাই, সবচেয়ে আসানে রূহটা বাইর করেছি। চিৎকার দিয়ে বলে বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা, যারা মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয় তাদের মরণটা কত কঠিন হয়। ও আমার আল্লাহ, আমার আল্লাহ আমার নবীজিকে সান্ত্বনা দেয় জিবরিল আমিন, হুজুর এর চাইতে আসান মৃত্যু আর কি হতে পারে নবী গো। ও নবী, আরে মরিয়াম কই যদি আসান হয়, কষ্টের মৃত্যুটা কত কঠিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক, তোদের অনুরোধ করে যায়, এই জন্য এক নম্বর বিপদ হলো মানুষের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই। যারা সড়ক দুর্ঘটনায় মারা যায়, যারা মুসলমান শুনে নাও, মরণের সময় পায়খানা করে দাগুনে পড়ে মারা যায়, প্রস্রাব করে দেয়, ও মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়।
আল্লাহর কাছে কানবেন আর বলবেন রব্বে কারীম তুমি আমাদের মরণটা সহজ করে দাও। আল্লাহ, এক নাম্বার বিপদ হলো মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণের কোনো পালানোর কোনো ওষুধ নাই। পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ আজ পর্যন্ত ওষুধ আবিষ্কার করতে পারে নাই। সুতরাং এই জহিরপুরের যুবকেরা শোনো, এই এক নাম্বার বিপদ যদি বাঁচতে পারো রে মুসলমান, মোট মৃত্যুটা যদি সহজ হয়, রব্বুল আলামিনের কাছে কানবার বলবা আল্লাহ আমরা দান খয়রাত করব, ভালো কাজ করব, নামাজ পড়ব, শরীয়তের বিধান মেনে চলব, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও আর ডান হাতে আমল নামা দিয়ে দিও। কে মুসলমান, কবরটা 2 নাম্বার বিপদ হলো কবর, ওই কবরে আমাদের আসান দিয়ে দিও। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ডান হাতে আমল নামা দিয়ে আমাদের নাজাত দিয়ে দিও। জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। Ya Habib Salawatullah Barakatullah Nabi Kamalihi কি বলবো ভাই, এখন মাইক আলাদা করে যায় হুজুর আপনার ভোল্টেজ থেকে আমাদের ভোল্টেজ কম, বিপদ। আসলে ভাই ওয়াজের মঞ্চে যদি মাইক একটু আওয়াজ না দেয় কষ্ট হয়। আল্লাহ কবুল করুন। তারপর ফাঁকা মাঠ ওয়াজ করে কথা বলছেন মাইক বান্দার আওয়াজ শিক্ষা নিয়ে আমি তো সময় গেলাম 2 পাশে 2টা মারবেন, ওই 2 কর্নার 2টা সাইডটা মানে ফাইনাল ঠিক করবেন। আপনাদের এলাকার বক্তারা সব বক্সে বাস করে আর বক্সে ঢ্যাপ ঢ্যাপ করে শ্রোতা বুঝতে পারে, শ্রোতার কষ্ট নেই। কথা বুঝলেন? বক্স হলো আপনার কি জন্য, যে আপনার কি জন্য গান ও সঙ্গীত গাওয়ার জন্য, সঙ্গীত করে করে এগুলো বাচ্চারা নাচবে। বক্তাটা নাচায় লাভ নেই। বক্তা হলো মানুষের চোখে পানি আনতে হবে, মানুষের অন্তর কাটাতে হবে। আলোচনার ময়দানে চোখের পানি যদি না আসে ওয়াজের বক্তাগুলো আপনারা এখন আমরা তো ওয়াজ করি বিনোদন দিয়ে। আসলে বাগান
আগের যুগে মা মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হচ্ছে পাকা, ইমান একেবারে ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? ডিজিটাল অবস্থা খুব খারাপ, দেশের অবস্থা খুব খারাপ, সমাজের অবস্থা খুব খারাপ। এখন আমিও চাই যত আমরা বক্তারা আছি একটু দয়া করে মেহেরবানি করে যদি আমরা যদি আপনার হেদায়েত কেন্দ্রিক আলোচনা করি। আমার মন বলে মানুষকে হেদায়েতের মধ্যে আসে, কিন্তু আমরা আলোচনার বিনোদন কথা বলতে আমি রুলার শিখাইছি, আসি তামাশা দিয়ে আপনি রং ঢং দিয়ে চলে গেলাম।